বিশিষ্ট শিক্ষাবিদ জনাব আশরাফুল হকের আলোচনা নিয়ে আসছেন বিশিষ্ট শিক্ষাবিদ জনাব আশরাফুল হক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। খেলাফত মজলিস কর্তৃক আয়োজিত খেলাফত মজলিস মহানগরী উত্তর কর্তৃক আয়োজিত আজকে এই সেমিনারের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, খেলাফত মজলিসের বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ, অন্যান্য রাজনৈতিক দলের দায়িত্বশীল বৃন্দ ও সামনে উপবিষ্ট সাংবাদিক ভাইরা এবং সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন, আর অন্যান্য আছেন, তা আমি যেহেতু আমাকে কিছু কথা বলতে হবে, তো মূল বিষয়টা হলো যে এখানে জুলাই গণ অভ্যুত্থান প্রত্যাশা প্রাপ্তি আগামী বাংলাদেশ। 1 বছর হলো আমরা স্বৈরাচার হাসিনার থেকে মুক্ত হয়েছে, 1 বছর বেশি হলো। যে প্রেক্ষাপটে এটা হয়েছে, 1002 এই দেশের ছাত্র জনতা জীবন দিয়েছে এবং 20,000-এর বেশি লোক আহত অবস্থায় এখনো কাতরাচ্ছে। সেই প্রেক্ষাপটে আমরা আজকে দাঁড়িয়ে, তো বিষয়টা হলো যে এই দেশ আল্লাহ তাআলা আমাদেরকে যে সুযোগটা দিয়েছেন মুক্তভাবে কাজ করার, চিন্তা করার, এইরকম ঘটনা কিন্তু এটি প্রথম না। 1906 সাল থেকে আন্দোলন করতে করতে 47-এ একবার এই দেশের মানুষ নিজস্ব আবাসভূমির জন্য একটা সুযোগ পেয়েছে। তারপরে যারা আন্দোলন করেছেন তারা মূলত মূল জায়গায় থাকেননি, তাদের যে প্রত্যাশা অনুযায়ী দেশটা ওইভাবে গঠন করতে পারেননি। পরবর্তী আবার 23 বছর পরে আবার নতুন একটা দেশ আসলো, 71-এর পরে এদেশের মানুষ যে কথা বলে 71-এর আন্দোলন হয়েছে সেটা পায়নি, প্রতারিত হয়েছে। আবার 53-54 বছর পরে এদেশের মানুষ আবার রক্ত দিয়ে নিজেদের যে মনের আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা করছে, কিন্তু আসলে আমরা সেটা এখনো পাইনি। এবং আস্তে আস্তে দেখা যাচ্ছে যে উদ্দেশ্য নিয়ে সেই অভ্যুত্থানটা হয়েছিল তারা উপেক্ষিত, অল্প কয়েকজন লোক ছাড়া বাকি আগের লোকরাই দেশ চালাচ্ছে, দেশের সর্বস্তরে তা নেই। তো এখন গতকালের যে ঘটনা ঘটেছে, নূরের উপরে হামলা হয়েছে, এরকম দেখা গেল যে এটাতে বোঝা যাচ্ছে যে আরো অনেক কিছু সামনে হবে, যেটা আমরা চাই না কিন্তু হবে। এখন কথা লম্বা করার কোনো সুযোগ নাই। আমাদের এই দেশের মানুষের, আমাদের রক্তের মধ্যে ইসলামের প্রতি, আমাদের এই দেশের মানুষ ইসলাম চায়। সেটা 47-এর ঘটনা এটাই, 71-ও মানুষ একটা সাম্য বৈষম্যহীন সমাজ চেয়েছিল, কিন্তু সেটা হয়নি। এখন আমাদের কথা একটাই, প্রত্যাশা ও প্রাপ্তি। এদেশের মানুষের রক্তের মধ্যে ইসলাম প্রীতি আছে, তারা ইসলামের ভিত্তিতে একটা সমাজ চায়। কিন্তু এখানে আমাদের কার অযোগ্যতা বা আমাদের কি সীমাবদ্ধতা সেটা আমাদের বুঝতে হবে, যে এদেশের মানুষ যেটা চায় আমরা তাদেরকে সেটা দিতে পারছি না বা বুঝাতেও পারছি না। ইসলাম একটা জীবন ব্যবস্থা, এই কথাটা এদেশের মানুষ এখনো ভালো করে বুঝে নাই। ইসলামকে যদি আমরা সাধারণ একটা ধর্ম হিসেবে উপস্থাপন করি তাহলে ব্যাপারটা একরকম হয়, আর ইসলাম যদি একটা জীবন ব্যবস্থা হয় সেটা শুধু মুসলিম নামধারী ব্যক্তিদের জন্য না, যারা অমুসলিম তাদের জন্য কল্যাণকর, একটা কল্যাণ রাষ্ট্র, বিশ্ব মানবতার জন্য রহমত। এই কথাটা আমরা এখনো বোধহয় দেশের মানুষকে বোঝাতে পারিনি। তার কারণ হলো, আপনি জুম্মার নামাজে যান, একটু পরে গেলে জায়গা পাবেন না, সবগুলো মসজিদ খানায় খানায় পূর্ণ থাকে, আবার এই লোকরাই ইসলামের পক্ষে ভোট দেয় না। তাহলে বোঝা গেল ইসলাম ইজ মিসআন্ডারস্টুড রিলিজন। এটা একটা মানে ভুল বোঝানো হচ্ছে, এখনো সঠিক ব্যাপারটা বুঝতে পারি না। দিনের মধ্যে যারা নামাজ পড়েন প্রায় 30 থেকে 35 বার সূরা ফাতিহা সুন্নত সহকারে পড়তে গেলে হয়, অথচ এই দেশের মানুষ সূরা ফাতিহার অর্থ কয়জন বুঝে এটা বোধহয় আমাদের ব্যর্থতা, আমরা বোঝাতে পারিনি। এই ব্যাপারটা আমাদের ইসলাম, এখানে ইসলামের জীবন পদ্ধতিটি মানুষ বুঝে না, এটা আমাদের বোঝাতে হবে, তাহলে জনতা আমাদের সাথে আসবে। তো একই মানুষ দেখা গেল যে 5 বার আযান শুনছি, আযানের বক্তব্য কি আমরা ভালো করে বুঝি না,
নামাজ পড়তে যাচ্ছি, নামাজ পড়ছি, কিন্তু আসলে আমরা আবার নিজেরাই ইসলামের বিরোধিতা করছি বড় অংশ। এখন যেটা মূল কথা সেটা হলো যে যারা আমরা ইসলামের কথা বলি যে দল, সেই সবগুলো দলকে ঐক্যবদ্ধ হতে হবে। এদেশের মানুষ বেশি কিছু বুঝতে চায় না। তারা কথা হলো যে একই যদি ইসলাম হয়, একই যদি কোরআন হয়, একই যদি নবী হয়, তাহলে আপনারা বিভক্ত কেন? মানুষরা সহজ কথা সহজভাবে বুঝতে চায়। আমাদের এখন মূল কর্তব্য হলো ইসলামের ভিত্তিতে যারা রাজনীতি করছেন বা সমর্থক, তারা সবাই এক জায়গায় আসতে হবে, এক টেবিলে আসতে হবে, এক বাক্সে আসতে হবে। তাহলে এদেশের মানুষ সঠিকটা কিছুটা হলেও বুঝবে এবং ইসলাম বিরোধী শক্তি তারাও সতর্ক হবে, তারাও আমাদেরকে মানতে বাধ্য হবে। বুঝতে হবে পুরা বিশ্ব এখন যারা চালাচ্ছে তারা ইসলামের পক্ষের লোক না, এবং বাংলাদেশের আশেপাশের দেশগুলো আছে যে মূল প্রতিবেশী, সেটাও ইসলামের বিপক্ষ শক্তি। এই দেশের যারা শাসনের বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ পদে আছেন তারাও ইসলাম চায় না। কিন্তু আমাদের অবস্থানটা যদি স্পষ্ট করতে পারি তাহলে হয়তো হতে পারে আমাদের সেই দিকে প্রচেষ্টা রাখতে হবে, ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে। এই আজকের প্রত্যাশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।